কি ব্যাপার আনুষ্কা, আজকে খেলার প্রতি তোমার কোনো মনই নাই? একবারও তো আমার ফ্লাইং কিস দিলা না। আরে দিছি তো খান রে। না মানে তোমারে মনে মনে। দীর্ঘ 6 বছর পর বেঙ্গালুরু আজ ফাইনালে উঠলো। তো এই বিষয়ে বেঙ্গালুরু ক্যাপ্টেন কোহলি আক্তার আনুষ্কা শর্মার অনুভূতিটা কি আজকে আমরা তার থেকে জানবো, চলুন। তো আনুষ্কার জামাই, ও সরি কোহলি স্যার, তো এত দীর্ঘ সময় পর যে আপনি ফাইনালে উঠলেন এই বিষয়ে আপনার অনুভূতি কি আমরা জানতে চাই। অনুভূতির কিছুই নাই, এই বিষয়ে আমি অনেক খুশি। আর এই ক্রেডিট তো আমার একার না, এই ক্রেডিট পুরাটাই যায় দেখিস কোহলি ভাই এখন আমার নামটাই কইব না, মনে হয় আমারে কইব। আমার বেবি আনুষ্কা শর্মার কাছে। কারণ প্রত্যেকটা ম্যাচ ও এসে স্টেডিয়ামে আমার ফ্লাইং কিস দিছে, যার জন্য আমার জোর বেড়ে গেছে, মানে খেলার। তো চলুন আইপিএল এর শুভ উদ্বোধন করি একটা শায়রির মাধ্যমে। এই ঈদে চিনি ছিল না তাই আমার বাসায় রাঁধতে পারে নাই শ্যামাই। এই ঈদে চিনি ছিল না তাই আমার বাসায় রাঁধতে পারে নাই শ্যামাই। বিরাট কোহলি হয়ে গেছে তাই শাহরুখ খান হইতে পারে নাই আনুষ্কার জামাই। এই মাদার চাঁদ, আরেকবার দেখলে খেতে পারলে বিতন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। আচ্ছা হেড না টেল? হেড। ইটস কাব্য হইলো বট, আমি দিতাছি টস। আমার 5 টাকার কয়েন, আমার কয়েন গেল রে, আমার কয়েনটা দিয়ে দে ভাই, আমারে দিয়ে দে, আমার কয়েন শেষ। কি রে, আমার 5 টাকার কয়েন কই? আমরা জানি না। সিআইডি ঘরে ঢালা দে। হালার পুতলা সবসময় দেরি করে। কহালার ভূত। স্যার আমার 5 টাকার কয়েন হারাই গেছে। 5 টিয়ার কয়েন লেগে এমন ভাবে শিক্ষা দিছে, আমি তো ভাবছি কাকলি ফার্নিচার ভেঙে গেছে। আমিও তো এটাই ভাবছিলাম। আচ্ছা কয়েন কাটা নিছে, এটা খুঁজে বাই করতে হইব। ও বেঙ্গালুরুর জার্সি পরছে, আবার ট্রাউজারও পরছে, আর মাথা ক্যাপও আছে। তুই ওই কয়েন চুরি করছস, করছে। তুই করছস। এটা কোন ধরনের লজিক হইলো স্যার? বেঙ্গালুরুর জার্সি তো উপরছে। নয়তো মাইর খাওয়া লাগবো। এই তো পয়সা পাইছি, পয়সা খুঁজে পাইছি, এই তো পয়সা পাইছি। স্যার চুরি করছিল কে? আসলে চোরের লোকে তো আমার কথা হইছে, চোর চুরি করে ভুল করে লাইছে, এই বিষয়ে লজ্জিত। তো চোরের নাম কারো কওয়া যাবে না। কিন্তু আপনি তো কারো লোকে কথাই কইলেন না। কইছি তো মনে মনে, ওটা সবাই দেখতে পারে না। হ্যাঁ মনে মনে কিছু, মনে মনে। আচ্ছা তাহলে কেস সলভ হয়ে গেছে, ফিটা দিয়ে দেন। ফি কত? 500 টাকা। হালার ভাই 5 টাকার কয়েনের লেগে তো আমি 500 টাকা দিমু। স্যার ওরে ভাঙ্গালাম নাকি স্যার? ও আপনার কলা ধরছে স্যার, ভাঙ্গালাম নাকি স্যার? এই ভাই টসে তো জিতলাম, ব্যাটিংও পাইলাম, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা আছে, কোহলির তো জোর বেড়ে দেবো, মানে খেলা। খারা আমি দেখতেছি। হ্যালো খান ভাই, আপনার এখন একটু মাঠে আসতে হইব। দেখছস কি লাগে ওইটা ক? ডন 3 ছবি শুটিং বাদ দেয়া বললাম। খান ভাই মাঠে আছেন ঠিক আছে, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা বসে আছে, আর আনুষ্কারে দেখলে তো বিরাট কোহলির জোর বেড়ে যায়, মানে খেলার। তাইলে আমরা জিতুম কেমনে? আনুষ্কা মাঠে আইছে আজকে। আনুষ্কা বলছে আচ্ছা তাহলে তোরা মাঠে খেল, আমি আনুষ্কার লগে খেলতাছি, মানে লুডো কিং। আজকে আনুষ্কার লগে খেলুম রে। শাহরুখ খান ডিভিলার বল দে, বল দে। আনুষ্কার জামাই মানে কোহলি ভাই মাঠে তো শাহরুখ খান আয়া পড়ছে, আর আয় তো মনে করেন ভাবির সাথে করতেছে, মানে গল্প। শাহরুখ খান আমার আনুষ্কার গায়ে হাত দিতে হালার এই ভাই ভাই ভাই, এটা আইপিএল এর ফাইনাল ম্যাচ, আমরা অনেক কষ্টে ফাইনালে উঠছি, একটু উল্টা পাল্টা হইলে আমাকে ব্যান করে দিব, আপনি কিছু করেন না। তো ফার্স্ট ইনিংসে কলকাতার হয়ে ব্যাট করতে আসছে মর্গান আর রাসেল, যারা দুজনেই জোরালা ব্যাটসম্যান। কিন্তু কাশিম ভাই এবার আইপিএলের মূল আকর্ষণ হলো আমাদের আম্পায়ার গুলা। দেখেন একজন কোবরা আম্পায়ার, একজন হিপহপ আম্পায়ার, বাহ কি কম্বিনেশন, কারো জন্য নজর না লাগে। আর অন্যদিকে আমাদের বিরাট কোহলির মনে কষ্ট থাকলেও কিন্তু সে কষ্ট না বুঝতে দিয়ে সে ভালোভাবে অধিনায়কের দায়িত্ব পালন করতেছে। তো প্রথমে ব্যাটিং করবে কলকাতার হয়ে মর্গান, যে লেগে অনেক ভালো খেলে, বল পড়লেই লেগে 6 আর 6। আর বেঙ্গালুরু হয়ে বল করবে বিরাট কোহলি নিজেই। হ্যাঁ কলকাতার প্লেয়ার হাতে মোবাইল, কারো জানি ফোন দিতেছে। হ্যালো খান সাহেব,
আজকে যদি বিরাট কোহলি বল করবার আসে তাহলে আনুষ্কা শর্মার সাথে আপনি একটু বেশি করে করবেন, মানে গল্প। এই চাহাল, তুই বল কর। বিরাট কোহলির মন ভেঙে গেল। প্রথম বলে চাহালের দুর্দান্ত বোলিং, অফে শট, কিন্তু খেলাতে কোনো মনই নেই বিরাটের নজর এখন আনুষ্কার দিকে। বেবি, আজকে তুমি গানে রে ভাই আমারে ফ্লাইং কিস দিতে ভুলে গেছো। আবার বোলিং এ চাহাল জান নাই বাল, কিন্তু সে করে ভালো বল। কিন্তু মর্গান আজকে ফুল ফর্মে আছে, সে আরসিবির বোলারদের পাত্তাই দিচ্ছে না। কিন্তু আবারও বিরাটের নজর নেই খেলার। আচ্ছা, তুমি আজকে এখানে খেলা দেখতে আসছো, তোমার কি আজকে কোনো শুট নাই? আছে তো, আমি তো ডন 3 ছবি শুট করতেছি। তোমার কোনো শুট নাই? হ্যাঁ আছে তো, আমি না কইরা দিচ্ছি। আমি না আসলে কোহলি আবার জোর পায় না, মানে খেলার। প্রথম ওভারে চাহালে 24 রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে আবার বল করবে বিরাট। যাই হোক, বিরাটের বল কিন্তু এইবার আইপিএল কলকাতার ব্যাটসম্যানদের উপর অনেক ভারী পড়ছে। যদিও দর্শক বিরাট বোলিং করে না, বাট এই আইপিএল বিরাট অনেক ভালো বল করছে। যাই হোক, আবারও বিরাট কোহলি ছোটখাটো স্প্রিং বল, রাসেলের লেগে শট, রাসেল আবারও ইশারা দিয়েছে সিঙ্গেলের, আর মর্গানও ধরতেছে সিঙ্গেলের জন্য। বল কই, বল আম্পায়ারের কাছে, আম্পায়ার বল থ্রো করলে কিপারের কাছে একটা আউট হওয়ার সম্ভাবনা। আল্লাহর মতো কাছে থেকে রান নেয়। হ্যাঁ বেটা, রান তো ঠিকই ছিল, এমনি নবাবের মতো গেলে তো আউট হইবেই। ডাইভ দিবি বেটা, ডাইভ। কেন ড্রাইভ দিলে আউট হতো না? না, তাহলে আমি আবার ড্রাইভ দিতেছি। ওই আম্পায়ার, এবার কি আউট হইছে? একদম ক্লিয়ার আউট। আলার পো, তুই না বলি ড্রাইভ দিলে বলে আউট হয় না? মানে হ্যাঁ, আউট হয়ে রেখে গেল কলকাতার ক্যাপ্টেন মর্গান, যে কিনা আজকে অনেক ভালো ফর্মে ছিল। আবারও বোলিং এ আসছে বিরাট কোহলি। একই বেন কাটিং এর ইশারা। ওই রাসেল, শুনলাম নাকি আনুষ্কার নাকি নতুন হট সিন ভাইরাল হইছে। কি আনুষ্কার নতুন হট সিন ভাইরাল হইছে? এখনই তো দেখতে হইব। আবারও দ্বিতীয়বারের মতো মন ভাঙলো বিরাট কোহলি। আনুষ্কা কোন ছবিতে এই কাম করছিলা? এই বল খেলে কি লাভ? যাই হোক, এরপরে আমার ছবিতে তুমি আমার নায়িকা হবা। আরে না, আমি তোমার নায়িকা হব না, তুমি খালি দুষ্টামি করো। আরে রাগ কইরো, আমি তো তোমার ছবির নায়িকা হওয়ার জন্য পাগল। দুষ্টামি করতেছিলাম, পাগল বুঝো না? আরে দুষ্টামি বুঝে না, যা। তো ভাঙাকান্ত মন নিয়ে আবারও বিরাট কোহলি দুঃখের সহিত একটা বল, আর বেন কাটিং এর চমৎকার লেগে শট। এইটাকেই হয়তো বলে ভাঙা মনে কেরাসিন তেলের ছিটা। যে প্রত্যেকটি বল তুলে তুলে মারছে বেন কাটিং, কিন্তু সেদিকে বিরাটের কোনো খেয়াল নাই। বিরাটের মন তো আজকে আনুষ্কা আর শাহরুখ খানের দিকে। ঠিকই বলেছিল বিরাট, এই বল খেলে কি লাভ যদি বই না থাকে। তো আরসিবির হয়ে বোলিং করছে ম্যাক্সওয়েল, রাসেলের দুর্দান্ত শট। আবারও বল করলেন ম্যাক্সওয়েল, রাসেল তুলে মারছে, কোহলির কাছে ক্যাচ, কিন্তু কোহলির মন নাই খেলার ভিতরে। কি করবে বেচারার বউ নিয়ে টানাটানি বেড়ে গেছে। কাসেম ভাই, কোহলির কষ্ট দেখে কিন্তু আমারও কষ্ট লাগতেছে। এই বল খেলা কি লাভ? বিরাটের এই যে ম্যাক্সওয়েল অনেকটাই রেগে গেল। ম্যাক্সওয়েল বল হাতে নিয়ে তার দাহারে দৌড়াতে শুরু করলো। ম্যাক্সওয়েলের বল ব্যাটসম্যানের কট এবং ডিভিলিয়ার্সের কাছে ক্যাচ আউট। যাক, অনেকক্ষণ পরে বিরাটের মুখে একটু হাসি দেখা গেছে। এদিকে মাঠ ছেড়ে চলে যাচ্ছে রাসেল, কিন্তু সে আবারও ফুল চষে বিরাট কোহলির প্রথম বল ব্যাটিং আছে সাকিব আল হাসান। কাসেম ভাই, একটা জিনিস দেখার বিষয় হল আজকে কলকাতার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আর এদিকে আবারও আমাদের হিপহপ আম্পায়ার, বাহ! আরসিবির বলাররা বেশ ভালো বল করতে না পারলেও ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট এমন ভাবে চালাচ্ছে যেন তারা ব্যাট বানিয়েছে কাকলি ফার্নিচার থেকে। নামে কম দামে ভালো, কাকলি ফার্নিচার। কিন্তু অপরদিকে বিরাট কোহলির সেই একই অবস্থা। পরাক্রান্ত মন নিয়ে বিরাট কোহলির নজর আনুষ্কার শাহরুখ খানের উপর। কি বা করবে বেচারা? আনুষ্কা বেবি, তুমি আজকে খানের ভাই আমার ফোন ধরো না। তো দেখতে দেখতে 274 রানে শেষ হলো আইপিএল এর প্রথম ইনিংস। কি ব্যাপার আনুষ্কা, আজকে খেলার প্রতি তোমার কোনো মনই নাই? একবারও তো আমার ফ্লাইং কিস দিলা না। আরে দিছি তো, খান রে। না মানে তোমারে মনে মনে। আরে আনুষ্কা ম্যাম, আমি তো আপনার বিশাল বড় ভক্ত ম্যাম। একটা অটোগ্রাফ ম্যাম, একটা। এই যে দেন, বুকে দেন। আনুষ্কা প্লাস শাহরুখ খান। ওই গেছে। তো দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনিং এ নামলেন ম্যাক্সওয়েল আর এবি ডিভিলিয়ার্স। প্রথম বল কলকাতার, ব্যাটিং আছে ম্যাক্সওয়েল তুলে মেরেছেন এবং 6 বলে ম্যাক্সওয়েল 6 মারছে। ম্যাক্সওয়েল আজকে দুর্দান্ত ফর্মে, কারণ বিরাট কোহলির জায়গা ম্যাক্সওয়েলেরই পূরণ করতে হবে। শোনা গেছে অনেকক্ষণ ধরে নাকি বিরাট কোহলির কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এজন্য আজকে বিরাট ওপেনিং এও নামে নাই। অবশেষে 5 বল খেলার পর ম্যাক্সওয়েলের হঠাৎ করে একটা সিঙ্গেল এবং দুজনেই পালা বদল করে নিল। ডিভিলিয়ার্স অনেক খুশি। এই যে এবার আমি আইছি, এবার টানা 20 ওভার আমি খেলামু, লাস্ট বলে তুই সিঙ্গেল নিবি। এই বল কর। ওভার। ম্যাক্সওয়েল, তুই লাস্ট বলে সিঙ্গেল নিছস।
তোরা মাঠের মাঝখানে ফেলে পিছন মেরে তো মুখে লাগাইতে যা মুখ দিতে পারবি না। ডিভিলিয়ার্সের সাথে এটা ঠিক করে নেই ম্যাক্সওয়েল, কিন্তু বিরাটের কোনো খোঁজ খবর নেই। ওভারের শেষ বল অফে কাট করলো ম্যাক্সওয়েল দৌড় দিতে, এবার একটি আউটের সম্ভাবনা না, একটি সিঙ্গেল হয়ে গেল। আবারও আম্পায়ারের ইশারায় ওভার। মা খালি লাশ বলে রান নিতেছে, আমি খেলবো না নাকি? এই হালার পরে যেমন আউট করতে হবো। ম্যাক্সওয়েলের আজকে দুর্দান্ত ফর্ম, সে বল শুধু হাওয়ায় উড়াচ্ছে। কলকাতার বলারদের যেভাবে হোক ম্যাক্সওয়েলকে ঠেকাতে হবে। ম্যাক্সওয়েল বল শুধু হাওয়ায় ভাসাচ্ছে, অবশেষে একটি বল ম্যাক্সওয়েল স্টেকে ট্যাগ দিল, ডিভিলিয়ার্সের ইশারা, সিঙ্গেল নিবে। না 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 না, আমি দৌড় দিব না, আমি দৌড় দিব না। না না না, আমি দৌড় দিব না, আমি দৌড় দিব না। হালার পর দৌড় দেন হলে আমি আউট হয়ে যাবো। আর দৌড় দিলে তো আমি আউট হয়ে যাবো। আজা বাবু, আজা আজা। ওই দেখ ইসকাপ এটা বলে মনে খারাপ রইছে। কই কই কই, বটে কই, বটে কই, বটে কই। না দর্শক ভাইরা দুর্নীতি করে আমার আউট করে দিল। এক বটে আরেক বটের কথাকে আউট করে দিল আমারে। দেই On the ground and midfield is intact. Oh no, is বিরাট কোহলি। কাসেম ভাই, আমি তো ভাবছিলাম বিরাট আসবো না, কারণ বিরাট আজকে যে জায়গা খাইছে, হয়তো বিরাট কোনো জায়গায় যায় ব্লেড দিয়ে হাত কাটতেছে, নয়তো গন্ধিকা সেবন করতেছে। যাও, তোমার বিরাট নামতাছে পুরা নায়কের মতো বাদশা। তুমি হতে আমার নায়ক। অনেকক্ষণ পর স্ট্রাইক পাইছি, এখন আর কোনো দেওয়া দেবি নাই। লাস্টের বলে সিঙ্গেল নিমু। রিল্যাক্স, পুরা রিল্যাক্সে একবার খেলাম। ওভার আরে তুই বলে কেমনে ওভার হয়? ওভার আরে ভাই তুই বলে কেমনে ওভার হয়? তোর নানির খালি কর। আম্পায়ার আমি না তুই, বেশি কথা কইলে এখনই আউট দিয়ে দিন। আচ্ছা যাইতেছি। তো বিরাট কোহলি যে কিনা প্রতিবার ওপেনিং করে, আজকে কিছু বহু জড়িত সমস্যার কারণে ওপেনিং করতে আসতে পারিনি। এবং আবার কলকাতার বল, বিরাটের শট এবং অফে ফোর। ও ভাই, বিরাট ফুল ফর্মে, কিছুক্ষণ বাইরে থাকার পর বিরাট আবারও ফর্মে। বিরাট কি কোনো থেরাপি নিয়েছে নাকি? চতুর্দিকে শট মারছে বিরাট, আজকে এবি ডিভিলিয়ার্সের জায়গা বিরাটই পূরণ করছে, কিন্তু অপরদিকে বেচারা এবি ডিভিলিয়ার্স। আলার বালা খালি লাস্ট বলে সিঙ্গেল নাই, আমি খেলাম না। বিরাটের আনুষ্কার খালি কর। ওর দিয়েই ম্যাচ জিতিয়ে ফেলবে বিরাট। কাসেম ভাই, একটা মজার বিষয় হলো এইবার আইপিএলে কিন্তু বিরাট একটাও 6 মারে নেই, কিন্তু 4 মেরে মেরে বিরাট করে ফেললো সেঞ্চুরি। অপরদিকে শাহরুখ খান মেরে ফেললো আনুষ্কার সাথে হাফ সেঞ্চুরি। এই বিরাট তো দেখা যায় পুরোপুরি ফর্মে আছে, হয়তো খালি 4 মেরে ম্যাচ জিতে দিব। আর যদি না থামায় তাহলে তো এবার আমাকে কাপ হাত ছাড়া। আরে তুই টেনশন লইস না, আমার মাথা ভরা খালি শয়তানি বুদ্ধি। দেখ এবার আমি কি করি। আবার বল নিয়ে দৌড়ে আসছে বেন। এই কিপার, হ্যাঁ শুনলাম সামনের মাসে নাকি ইমরান হাশমির লগে আনুশকা নতুন ছবি করব। আমি তো তাই শুনলাম। আমার আনুষ্কা বেবি ইমরান হাশমির লোকে ছবি করবো, তাহলে তো সব শেষ। দূর, খালি ফোন দে। বেবি ফোন কেটে দেয়, ইমরান হাশমির লোকে আনুষ্কা। আবারও মন ভাঙলো বিরাটের। তো আবারও কলকাতা থেকে ব্যান বল করছে, কিন্তু বিরাটের খেলায় কোনো মনই নেই। আসলে বিরাটের কোনো দোষ নেই, বিরাটের বউ নিয়ে আজকে সবাই টানাটানি করতেছে। কাসেম ভাই, বিরাটের কষ্ট আর আমার দেখা যাইতেছে না। এই আইপিএল খেলা কি লাভ? না কাসেম ভাই, বেচারা ঠিকই বলছে, এই আইপিএল খেলা কি লাভ? আবারও বল করেছে কলকাতা, কিন্তু বিরাটের সেই একই অবস্থা। আজকাল কোহলি আর আগের মতো খেলতে পারে না। হ্যাঁ, আমিও তো ওইটাই কই। আরে ভাই আপনি দেবদাস হয় না ভাই, আমি নিজে আপনার দীপিকার নাম্বার এনে দেবো। কি দীপিকার নাম্বার? হ্যাঁ আমি এনে দেবো, আমি নিজে এনে দেবো। ঠিক আছে, আনুষ্কা গেলে আমি দীপিকারে পাবো, কিন্তু দীপিকা গেলে প্রিয়াঙ্কারে পাবো না, কারণ প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবারও বিরাট ফিরেছে ফর্মে। বিরাটের টেনে শট, আবারও 4। কাসেম ভাই, এই পুরো আইপিএলে বিরাট কিন্তু 4 ছাড়া কিছুই মারতে পারেনি, আর মাত্র 1 বলে 6 রান লাগে। বিরাট কি এটা পারবে? ভাই আর এক বলে 6 রান লাগে। আপনি তো জীবনে 6 মারতে পারেন নাই, সারা জীবন 4ই মারা গেছেন। আজকে একটা 6 মারা দেন। আর আজকে টানা 7 বছর পরে কিন্তু আমরা আইপিএল ফাইনালে উঠছি, তো ম্যাচটা আমাদের জিততে হবে। অপরদিকে বেনের মাথায় ফুল টেনশন। রাসেলকে এমন ভাবে যাচ্ছে মনে হয় রাসেলের পিছন মেরে দিতে পারে, কারণ 1 বলে মাত্র 6 রানই লাগে, ঠিক মতো বল করতে বলছে। তো বিরাট কোহলি আবার ফর্মে। কলকাতার রাসেলের লাস্ট বল, ইসামবালা জিঙ্গালালা হুল হুল মন্ত্র শেষে টেনে মেরেছে বিরাট। বল হাওয়াতে, প্রত্যেকটি প্লেয়ারের চোখে মুখে টেনশন, দর্শকরা চেয়ে রয়েছে বলের দিকে। বিরাটও অনেকটা চিন্তিত, কি হতে পারে, হবে কি 6? মাঠের ভিতর থেকে কেউ বল ধরার জন্য হাত বাড়িয়েছে, বল হাতে পড়তে অন্যার জন্য তার মুখটা যাইতেছে না। এটা কেডা? ও ভারতকে সারমানি যায়। আইপিএল হিস্ট্রিতে প্রথমবার বিরাটের পিছন মেরে দিল আনুষ্কা নিজেই। আনুষ্কা খেলতে, এইটা কি হলো বেবি? আনুষ্কা খেলতে, এইটা আউট হয় নাই, এইটা আউট হয় নাই। ভাই এমনি আউট হয়, আসেন। আনুষ্কা খেলতে আরে আমি আসেন তো। তো আনুষ্কা খান, আপনি আজকের এই ক্রিকেট খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এই সম্পর্কে আপনার অনুভূতি কি? আমার পাশে খান ছিল, তাই ম্যান অফ দ্য ম্যাচটা হতে পেরেছি। এই পুরা ক্রেডিটটা আমি খানকে দিচ্ছি।
ধরো মিয়া, আপনার লিগে ম্যাচটা হেরে গেলাম। আপনি ঠেকে ঠেকে ম্যাচটা খেয়ে দিলেন। কি করবো বেটা, তোরা সবাই আমার বউরে নিয়ে টানাটানি করতেছ। শাহরুখ খান আমার বউরে নিয়ে টানাটানি করে, তোরা সবাই আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস আর আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস কর। আরে না ভাই, আমরা সলিড আছি, আমরা ভাবির অনেক সম্মান করি। আর ভাই শুধু আমি কে, আমার টিমের কোনো পোলাপানো ভাবির নামে উল্টাপাল্টা কিছু সার্চ দেয় না। হ্যালো গুগল, আনুষ্কার ওই যে হট সিনটা যে ভাইরাল হয়েছে ওইটা এখনো পাইলাম না কে?